বাচ্চা কিনবেন ক্যাশ 50,000 টাকা নিয়ে যাবে, বিনা পয়সার জিনিসের কোনো কদর হয় না। ওকে 3টে মাস ওকে ওর নিজের মতো করে রাখতে হবে, ফুল কেয়ার। বাচ্চার কোয়ালিটি দেখো, ফটাফট বুকিং করো। ভোর 3টের সময় আমি কাস্টমারকে কল করছি, দাদা বাচ্চাটা কি পেয়েছেন? ট্যাবের দামে গোল্ডেন রিট্রিভার, দুটো সানগ্লাস আছে না, হ্যাঁ চশমার মতো রয়েছে। কোনো বাচ্চাকে ডাইরেক্ট ডাই ফুড হোক বা যে যেটা খায় তাকে সেটাই খাওয়াতে হবে। যেসব কাস্টমার গুলো আসছে আমার বাড়ি থেকে রীতিমতো বেচে নিয়ে যাচ্ছে, যেটা 4,900 টাকা, 8,000 টাকা দাম, 8,900 টাকা, তো 9,000 টাকা দাম হবে তোমার, 12,000 টাকা। 25 to 30 কিলোমিটার, হ্যাঁ, ফ্রি অফ কস্ট ডেলিভারি। গুড মর্নিং, হাজির হয়ে গেছে পাপিজের সম্ভার নিয়ে। গোল্ডেন রিট্রিভার, লাজা, সিজু আর সব থেকে ইউনিক ব্ল্যাক ল্যাব, যেটা কিন্তু মার্কেটে খুব কমই পাওয়া যায়। আর আজকে যে পাপিজগুলো দেখাচ্ছি তার মা বাবাকে তো দেখাবোই, তাছাড়া পাপিজগুলোর কিছু ধামাকাদার প্রাইজে দেখাবো, যেগুলো আপনারা কিন্তু ভাবতেই পারবেন না। আজকে চলে আছি সুদীপদার কাছে বারুইপুরে পেট লাভ হাউসে। আপনারা সুদীপদাকে এত ভালোবাসা দিয়েছেন যে সুদীপদা আবার নতুন স্টক নিয়ে হাজির আপনাদের কাছে। আরে যাওয়ার আগে আমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনের স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি ব্লগ শুরুর আগে, যে পাপিজগুলোকে ভালোবেসে বাড়ি নিয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে গেলে বা বুড়ো হয়ে গেলে রাস্তায় ছেড়ে দেবেন না প্লিজ। আজকে আবারও চলে এসেছি সুদীপদার কাছে। সুদীপদা কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমে এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। অ্যাড্রেস হচ্ছে জুলপিয়া কয়েলের মোড়, বারুইপুর জুলপিয়া কয়েলের মোড়। লোকে এলে কিভাবে আসবে? আসতে হলে বারুইপুর তো একটা জংশন, বাই ট্রেন যদি আসে, হ্যাঁ সেক্ষেত্রে শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেনই আসতে পারবে। আচ্ছা, মানে ক্যানিং আর বজবজ এই দুখানা ট্রেন বাদ দিয়ে যে কোনো ট্রেনই আসতে পারবে। আর বাই যদি কার আসে সেক্ষেত্রে বাইপাস পাটুলি যেটা, হ্যাঁ ওই রুট হয়েও আসা যাবে। আর এদিক দিয়ে টালিগঞ্জ কবরডাঙ্গা হয়ে জুলপিয়া কয়েলের মোড় আসা যাবে। তাছাড়াও আমি আমার ডেসক্রিপশনে পুরো ডিটেইলসটা দিয়ে দেবো, লোকেশন তো দেওয়া থাকবে, বা আমাকে কল করে নিলে বাকি ডিটেইলসটা আমি পুরো টোটালটা শেয়ার করে দেবো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003809220। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু যদি বলো? ডেলিভারি তো আমার 25 to 30 কিলোমিটার, হ্যাঁ ফ্রি অফ কস্ট ডেলিভারি। আচ্ছা ঠিক আছে, এছাড়াও অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আমার অ্যাভেলেবেল। মোটামুটি একটু ডেলিভারি চার্জ, কারণ রিসেন্টলি তোমার অনেক জায়গায় বাচ্চা বাইরে গেছে, প্রচুর। তো সেই ক্ষেত্রে একটুখানি একটা দুটো জায়গার ডেলিভারি চার্জ যদি একটু বলো। ডেলিভারি চার্জ অনেকের ভাবনা আছে যে বাচ্চার যা দাম, হ্যাঁ সেম ওরকমই ডেলিভারি চার্জ, কিন্তু সেক্ষেত্রে আমি যে টাকায় ডেলিভারি করিয়ে দেবো বাই শিলিগুড়ি, আসাম, যেগুলো আমি ডেলিভারি যে এতে করে দেবো অনেক অনেক কমে, ওই 500-1000 টাকার মধ্যেই এগুলো ডেলিভারি সব হয়ে যাবে। আর কলকাতার মধ্যে হলে তো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রি হয়ে যাবে। ওকে ঠিক আছে, ঠিক আছে। আর তুমি এই লাইনে মোটামুটি কতদিন যদি একটু বলো? আমার তো প্রায় 7 বছর আপ আছে। আচ্ছা, তো তুমি প্রথম থেকেই কি মানে ডগ নিয়ে? আমার প্রথম থেকেই এটাই, এদের প্রতি একটা ভালোবাসা ছিল। আচ্ছা, আর সেটা থেকে ভালোবাসা থেকে একটা বাড়িতে পৌঁছও ছিল, সেখান থেকে আজকের এই ব্যবসা। ওকে, আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো যদি একটু বলো? ব্রিড গোল্ডেন রিট্রিভার দেখাবো, লাসা দেখাবো, বাইকালার লাসা সিটজু দেখাবো, সিটজু দেখাবো, ব্ল্যাক ল্যাব্রাডর দেখাবো, ফন ল্যাব্রাডর, হিউজ। আচ্ছা, প্রচুর তো, প্রচুর ব্রিড। ঠিক আছে, চলো আস্তে আস্তে সব ব্রিড গুলো এবার আস্তে আস্তে দেখে নি। ভিডিওর প্রথমেই পুরো গোল্ডেনের মেলা চলে এসছে, আগের বারেও ছিল এবারেও চলে এসছে। হিউজ স্টক খালি দেখে নাও। আচ্ছা, কতগুলো মেল আছে কতগুলো ফিমেল আছে? গোল্ডেন মেল আমার কাছে এই মুহূর্তে রয়েছে 9 খানা। আচ্ছা, আর ফিমেল আছে 3টে। চিন্তা করো, এখানে তো কিছু আছে, মানে 3জন যেহেতু আছে 6টা আছে। ওকে, এর মধ্যে কটা মেল কটা ফিমেল আছে? এর মধ্যে ফিমেল আছে এখন 5টা, এখানে রয়েছে কটা, 6টা তো। 4টে মেল আছে, 2টো অলরেডি ফিমেল আছে। আচ্ছা, 4টে মেল 2টো ফিমেল। ওকে, এদের এজ কতদিন? এদের এজ মোটামুটি আজকের ওই 34 দিন হবে, 34 ডে। ঠিক আছে, একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি গুলো দেখিয়ে দিই। এই দেখো সবার পরিষ্কার, এই দুটো রিচ কালার, এটা একটু লাইট, এটাও রিচ, এই দুটোই রিচ কালার। ওকে, কি খাচ্ছে, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে এখন খাচ্ছে সেরেলাক হুইট। আচ্ছা, ওকে, আর মানে এর কি মানে কতদিন পরে ফুড হ্যাবিট চেঞ্জ করা যায় মোটামুটি? ফুড হ্যাবিট বলতে এবার ডাই ফুডে কনভার্ট করা হবে। আচ্ছা, যেহেতু গরম পড়ছে
সেইভাবে কোনো বাচ্চাকে হ্যাঁ। ডাইরেক্ট ডাই ফুড হোক বা যে যেটা খায় তাকে সেটাই খাওয়াতে হবে, ডাইরেক্ট ফুড চেঞ্জ করা যাবে না। ওকে, এখন যদি স্যালাক হুইট খাই সে জায়গায় এখন দিনে আমি খাওয়াচ্ছি 4 বার, আচ্ছা ঠিক আছে, এরা 4 বার খাই, 4 বারই খাওয়াচ্ছি, কিন্তু আচ্ছা। উচিত না এই মুহূর্তেই এত গরমে 4 বার খাওয়া, মানে খাবারটা দেওয়া উচিত না। আচ্ছা সেক্ষেত্রে কি করতে হবে, দিনে 2 বার করে আমার স্যালাক হুইট দিতে হবে, দিনে 1 বার করে ডাই ফুডে কনভার্ট করতে হবে। আচ্ছা। আর তুমি এই খাবারটা যখন দিচ্ছ মানে কিরকম টাইমে দিচ্ছ মোটামুটি? খাবারটা ধরো মোটামুটি সকাল ওই 8টার দিকে একবার দিয়ে দেওয়া হয়, আচ্ছা হ্যাঁ, তারপরে একবার দুপুরে দেওয়া হয়, আচ্ছা ওই 4 ঘন্টা 5 ঘন্টা গ্যাপে গ্যাপে। ওকে ধরো 8টার সময় যদি আমি দিই, সেখান থেকে 4 ঘন্টা 5 ঘন্টা গ্যাপে আমার দেখা যাচ্ছে 12টা থেকে 1টা, হ্যাঁ। 1টার পর আবার দেখা যাচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা গ্যাপে 5টা থেকে 5:30, হুম। আবার 5টার পর যদি গ্যাপে দেখা যায় সেক্ষেত্রে 4 ঘন্টা 9টা 9:30 10টা এভারেজ, Okay. তাহলে দিনে 4 বার ফুড কিন্তু হয়ে গেল Okay. একটা বাচ্চার ক্ষেত্রে। ঠিক আছে ঠিক আছে, চলো দেখে নাও একদম পরিষ্কার। আচ্ছা, এদের দাম কি আছে যদি একটু বলো? দাম গোল্ডেন কত করে চলছে শ্রমিকদা বলো? মোটামুটি ধরে নাও আমি আজকে যে গোল্ডেন গুলো দেখাচ্ছি না, মানে লাস্ট যে গোল্ডেন গুলো দেখিয়েছি মোটামুটি 14-15 এরকম দামে চলেছে। 14-15? হ্যাঁ বাবা, অনেক দাম তো, একদম। কিন্তু পেড লাভ হাউস তো এটা, তাহলে দাম তো রয়েছে কম। মোটামুটি কত হতে পারে এগুলো আইডিয়া? দেখো 12-13 নিচে হবে না, হবে না, না সম্ভব না। মানে এখন গোল্ডেন 10,000 টাকা মেল না ফিমেল? মেল 10,000, আচ্ছা, আর ফিমেল? ফিমেল আবার ফিমেল কম। চলো ফিমেল তোমার চ্যানেল দেখে যদি আসে 9,000 টাকা। চিন্তা করো, ফিমেল 9,000 আর মেল। অবাক লাগছে নাকি বলো তো? একদম অবাক লাগছে, ল্যাবের দামে। ল্যাবের দামে গোল্ডেন রিট্রিভার। অনেকে ভাবছে কিন্তু যে কি ব্যাপার, কিভাবে হচ্ছে। আচ্ছা, আগেই বলে দিই কোয়ালিটি, মানে দাম কম বলে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ কিন্তু হচ্ছে একদম না। না, কোয়ালিটি বা যদি অসুস্থ বাচ্চা হ্যাঁ অনেকে ভাবতে পারে, হ্যাঁ, বা ক্রস, হুম অনেকের ধারণা, অনেকে দেখছিলাম কমেন্ট সেকশনে দিয়েছে ক্রস বিট, 2-1 দিয়েছে, হ্যাঁ অ্যাকচুয়ালি তারা হয়তো বিট জানে না বা এরকম ফোনের মধ্যে ভিডিওতে দেখে মনে হতেই পারে দাদা। একদম। সেক্ষেত্রে যদি নিতে ইচ্ছুক হয়, হ্যাঁ যারা প্যারাভেট হতে পারে, কোনো ডক্টর হতে পারে বা ব্রিডার হতে পারে, হ্যাঁ অ্যাজ এ বিটটাকে চেনে, হ্যাঁ, আমার বাড়িতে আসুক, এসে বাচ্চাগুলোকে দেখুক, যদি প্রমাণ করে দেয় এগুলো ক্রস বিট, হ্যাঁ, সেক্ষেত্রে উনি যে বাচ্চা চাইবে সেটা পেড লাভ হাউসের তরফ থেকে, এমনকি চ্যালেঞ্জ, মানে দিশারামন যে ইউটিউব দেখে আসছে, এই দিশারামন ইউটিউব চ্যানেলে আমি বলছি, যদি প্রমাণ করে দেয় যে এগুলো ক্রস বিট, তাহলে সেক্ষেত্রে উনি যে বাচ্চা চাইবে সেই বাচ্চা ওনাকে গিফট করা হবে, ইনস্ট্যান্ট 50,000 টাকা গিফট করা হবে। এতদিন সবাই বাচ্চা দিয়েছে, আজকে চ্যালেঞ্জ, যেটা ফার্স্ট আমি দিলাম পেড লাভ হাউসের তরফ থেকে, 50,000 টাকা বাচ্চার সমেত গিফট যদি ক্রস বিট প্রমাণ করে দেয়। চিন্তা করো খালি। যেটা ফার্স্ট টাইম কিন্তু, হ্যাঁ একদম ফার্স্ট একদম, টাইম। মানে যা আজ পর্যন্ত হয়নি সেটা আজকে ধামাকা করে দিলাম। একদম, তার মানে এই এতদিন ধরে যে ক্রস বিট বলা Cross হচ্ছিল সেটা প্রমাণ করে দিক। সেটা দাদা আমি তো জানি আমার বিটটা কি, আমার একদম। গলার ভয়েসটা সেরকমই আছে, প্রমাণ করে দেবে, বাচ্চা সমেত একটা বাচ্চা পছন্দ করে নিয়ে যাবে, বা যদিও না আমার বাড়িতে থাকে, অনেকের মতো দাদা আমার এই বাচ্চাটা তো পছন্দ না, হ্যাঁ। আমি অন্য বাচ্চা নেব, আমি যে বাচ্চাটা বলবে সেটা আমি দেবো, এমনকি 50,000 টাকা ইনস্ট্যান্ট। গোল্ডেনের পর ল্যাব চলে এসেছে, দেখো পুরো ফ্রন্ট কালার তো মনে হচ্ছে গো। একদম, এটা মেল না ফিমেল? মেল আছে, ফিমেলও পেয়ে যাবে। ও দেখো কতদিন হয়ে যাচ্ছে এটার, এজ আজকের 36 দিন। পুরো দেখো ফেস দেখো, পুরো একদম বক্স হেড দেখো, এই হচ্ছে পজ, এই হচ্ছে ফার কোয়ালিটি, শর্ট টেল, একদম শর্ট টেল, রীতিমতো একটি ধরে রাখা যাচ্ছে না, শর্টপট করছে। কি খাচ্ছে? খাচ্ছে স্যালাক হুইট, সেরা কুইট খাচ্ছে। 3 ওকে, কেজি 200 বডি ওয়েট। 3 কেজি 200 বডি ওয়েট। আচ্ছা, কটা ডিওয়ার্মিং হয়েছে? দুটো হয়ে গেছে। হ্যাঁ, ওকে ঠিক আছে, কত দাম আছে এটার? দাম ল্যাব এখন কত চলছে মার্কেটে? দেখো কোয়ালিটির ল্যাব রিসেন্টলি র্যাপ যা করেছি সব 14-15 নিচে কেউ বলছে না। বাবা, গোল্ডেন 14, ল্যাবও 14, হ্যাঁ বাবা, মোটামুটি এর দাম 8,900 টাকা। 8,900 টাকা? কি 8,900, বলছো গো? হ্যাঁ। এটা কি এক পিসি আছে? না না, এখনো আছে, এখনো আছে? এখনো আছে। ঠিক, মানে এই কোয়ালিটির যদি আরো এই চাই আরো quality পেয়ে কেউ চায় যাবে। পেয়ে যাবে, Okay. অবশ্যই পেয়ে যাবে, কিন্তু লিমিটেড স্টক যদি একবার বেরিয়ে যায় হার পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু পাওয়াটা খুব চাপের। আচ্ছা এই দামের মধ্যে এই কোয়ালিটি, আবার যদি ভাগ্য ভালো থাকে এর থেকে আরো বেটারও পেতে পারে। আচ্ছা কারণ দাদা আমার কাছে যে বাচ্চাগুলো থাকে লাভটা কম থাকে, কারণ কি পরিমাণে আমার কাছে বাচ্চা স্টক থাকে তুমি দেখেছো। প্রতি সপ্তাহে প্রায় ভিডিও হচ্ছে। একদম, প্রতি সপ্তাহে সেল হচ্ছে, আর প্রতি সপ্তাহে যেসব কাস্টমার গুলো আসছে আমার বাড়ি থেকে রীতিমতো বেছে নিয়ে যাচ্ছে, যেটা প্লাস পয়েন্ট। একদম একটা জায়গায় গেলে কি হয়, আপনি আসুন, একটা ছবি ভিডিও পাঠিয়ে দিলাম, রাস্তাতে একটা বাচ্চা ডেলিভারি, কিন্তু আমার বাড়িতে এসে কি দেখছে 8খানা গোল্ডেন, 15খানা গোল্ডেন,
যেটা ছখানা পছন্দ lab, সেটা নিয়ে যাচ্ছে। যেটা পছন্দ যে আগে আসছে সে সেটা বেছে নিয়ে যাচ্ছে। এবার একটা ব্যাপার, মানুষ অনেকে ভাবছে কি এত কমে দিচ্ছে কি করে। সাপোজ ধরো দাদা, আমার বাড়িতে 8টা বাচ্চা হয়েছে, আমি কিন্তু সেলার না, মানে ব্যবসা করি না। হ্যাঁ 8টা বাচ্চা হয়েছে আমার বাড়িতে, 8টা বাচ্চা আমি যদি গোল্ডেন রাখি, হ্যাঁ 5 দিন রাখা মানে আমার সেই জায়গায় দেখা যাচ্ছে 6-7 প্যাকেট স্যালাক চলে যাচ্ছে। একদম, এখন স্যালাকের দাম কত? প্রায় 250 থেকে 300 টাকা। একদম 250 টাকা দাম আছে স্যালাকে, 260 টাকা পিস। হ্যাঁ আমি যখন স্যালাক খাওয়াচ্ছি, আমাকে 7 দিন রাখা মানে আমার সেখানে কিন্তু 2-2.5 হাজার টাকা স্যালাক চলে যাচ্ছে। একদম। একটা মানুষের লেবার আছে, হ্যাঁ। রিক্স আছে। আমি কি করছি জানো, 25 দিনের মাথায় বিডারের বাড়ি যাচ্ছি, গিয়ে বাচ্চা দেখছি, 30 দিনের মাথায় বাচ্চাগুলো নিয়ে চলে আসছি। একদম 45 দিন আর থাকছে না। আমার নিজের বাড়িতে বাচ্চা খাওয়াচ্ছি, রেয়ারিং করছি, সেল করছি। সে জায়গায় আমি হিউজ বাচ্চা স্টক করছি, কম দামে দিতে পারছি। যার কারণে মার্কেটে এখন সব থেকে কম দামে আমার কাছে রয়েছে ল্যাব গোল্ডেন রিট্রিভার। আর কোয়ালিটি কি, যারা আসছে নিয়ে যাচ্ছে, তো ফিডব্যাক তুমি তো দিচ্ছই। আমার একদম। ইউটিউবেও আছে, আমার ফেসবুক প্রোফাইলেও আছে। আমার কাস্টমার যে রিভিউ গুলো হ্যাঁ। দিচ্ছে আমার ভিডিওতে গিয়ে, এগুলো তো আর ফেক না। একদম। তারা বাচ্চা নিচ্ছে, এমনকি তাদের প্রোফাইলে গেলেও বুঝতে পারবে আমার থেকে বাচ্চা নিয়েছে। সুদীপদা, তোমার আফটার সেল সার্ভিস নিয়ে যদিও আমি অনেকবার কোশ্চেন করেছি, আর সেটার রিপ্লাই আমার কমেন্ট সেকশনে আছে, তাও আমি জিজ্ঞেস করবো, যদি মনে করো কেউ নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর দেখো আমাদের যেমন শরীর খারাপ হয়, এদেরও হতেই পারে, তো সেই ক্ষেত্রে তোমাকে ফোন করলে ডাক্তার সার্ভিস, এমনকি তোমার থেকে নিয়ে যাওয়ার পরে অনেকে মানে দেখো নিয়ে যাওয়ার পরে ফিমেল হলে একবার না একবার মিটিং দরকার হয়, সেক্ষেত্রে তোমার মিটিং এর সার্ভিস, বা বলো ডাক্তার মানে ইমার্জেন্সি ডাক্তার পাঠিয়ে দেওয়া, প্যারাভেট পাঠিয়ে দেওয়া, এগুলো কি তোমার কাছে পাওয়া যায়? কলকাতায় তো কোনো ব্যাপার না, হ্যাঁ আমি যেতে পারলে চলে যাই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাচ্চা, ধরুন আমার থেকে তো প্রচুর বাইরের পার্টি নিচ্ছে, আসাম, ত্রিপুরা, গুয়াহাটি, হ্যাঁ শিলিগুড়ি। বাচ্চা আমার অ্যাকাউন্টে, বাচ্চা যখন আমাদের যায় বাইরে, সেক্ষেত্রে কি হয়, কাস্টমার কিন্তু আগে ফুল পেমেন্ট করে দেয়। হ্যাঁ হ্যাঁ, এরকম তুমি খুব কম দেখবে দাদা। নিজেকে নিজে তো কিছু বলে লাভ নেই, হ্যাঁ। কাস্টমাররা ফিডব্যাকও দিয়েছে। শিলিগুড়ি বা মালদাতে বাচ্চা যাচ্ছে, আমাদের বাস ঢুকছে ভোর 3টের সময়। আচ্ছা ভোর 3টের সময় আমি কাস্টমারকে কল করছি, দাদা বাচ্চাটা কি পেয়েছেন, বাচ্চাটাকে কি করতে হবে, ভোর 3টের সময়। আচ্ছা হ্যাঁ, সেগুলো তো আমার সবটাই রিভিউতে আছে। হ্যাঁ আফটার সার্ভিস নিয়ে নিজেকে নিজে কিছু বলার নেই, আমার কমেন্ট সেকশনে গেলেই দেখিয়ে দেবে যে সুদীপদা কতটা সাপোর্টেড। একটা বাচ্চা নেওয়ার পর শুধু বাচ্চাটা বিক্রি করে দিলাম, তারপরে কোনো কথা নেই যে আপনি ডক্টরকে দেখিয়ে নিন, এরম না। যতটা সাথে থাকার 24 আওয়ার সাথে থাকছি, এমনকি সাপোর্ট দিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আর বাকি তো মানে যারা কমেন্ট সেকশনে, মানে যারা তোমার থেকে নিয়েছে, আশা করি এই ভিডিওরও কমেন্ট সেকশনে নিশ্চয়ই কমেন্ট করবে। অবশ্যই করবে, তো অবশ্যই। দেখো বাচ্চার তো ঝড় উঠবেই। একদম। হ্যাঁ। দেখো চলে এসছে চারখানা ট্রাই কালার সিটজু, আরো তো আছে নিশ্চয়ই। আরো আছে, দেখে নাও পরিষ্কার, একদম ভরপুর সিটজু স্টক, গোল্ডেনের স্টক, ও ল্যাবের স্টক। আরো তো ল্যাব দেখাবো, তার সঙ্গে একটা বাম্পার অফারও দেখাবো। আচ্ছা, এর কতদিন বয়স? এটার বয়স আছে আজকের 29 দিন। আচ্ছা, মানে এই তিনটে একই লিটার নাকি? এই তিনটে একই লিটার। আচ্ছা, আর ওইটা? এটা আছে 40 দিন। 40 দিন। তিনটেই মানে সবগুলোই তো ট্রাই কালার মনে হচ্ছে। সবগুলো এই তো। এই দেখো ট্রাই কালার, একদম পরিষ্কার, দেখে দেখো একদম ফার কোয়ালিটি দেখো। এটা আলাদা লিটারের, এটা আলাদা, একটু বড় আছে, খালি দেখো এই জন্য ফার আঙুল ঢুকে যাচ্ছে। এবার এগুলো একটু ছোট আছে, এও কিন্তু বড় হলে এইরকমই হয়ে যাবে। তো একটা সিটজু বা লাসা বাচ্চার এদের মিনিমাম 45 ডে না হলে এদের ফার কোয়ালিটি বা এদের গেট আপটা কিন্তু বোঝা যায় না। একদম। মিনিমাম বুঝতে গেলে একটা সিটজু বা লাসা বাচ্চার ম্যাক্সিমাম 50 দিন, 45 থেকে 50 দিন, তখন বোঝা যাবে এর যে ফার কোয়ালিটি বা এর যে গেট আপ। হ্যাঁ, একটা বাচ্চা এখন তুমি দেখো না, আজকের 29 দিন বয়স, এর মুখের গেট আপটা শুধু দেখো, পরিষ্কার। হ্যাঁ, ফার কোয়ালিটি দেখো। আচ্ছা, এই পিছনের মানে কালো কালার গুলো, এগুলো তো উঠে যাবে নিশ্চয়ই? একদম। এই যে এগুলো তো সব মায়ের লোমটা, ঠিক আছে, এগুলো কিছুই থাকবে না, টোটালটাই পড়ে যাবে। আচ্ছা, গিয়ে আবার নতুন লোম গজাবে। অ্যাকচুয়ালি এদের দুবার বছরে মল্টিং হয়। আচ্ছা, মল্টিং বলতে লোমটা উঠে যায়, পুরোনো লোমটা উঠে যায়, নতুন লোম আবার পড়ে উঠে যায়, আবার নতুন লোম গজায়। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও। এর একটা ব্যাপার দেখো, প্রপার মার্কিং রয়েছে প্রত্যেকটা বাচ্চার। হ্যাঁ, যে সিটজু বাচ্চার প্রপার মার্কিং। একটু মার্কিং গুলো বলো তুমি। দেখো, মার্কিং বলতে অনেকের ধারণা থাকে, এই যে দুপাশে দেখো দুটো সানগ্লাস আছে না, হ্যাঁ হ্যাঁ, চশমার মতো রয়েছে, একদম। হ্যাঁ, পিছনে দেখো একটা ফুল জ্যাকেট রয়েছে, ফুল জ্যাকেট রয়েছে, হ্যাঁ, এটাকে বলা হয় টাই। হ্যাঁ, টাই রয়েছে। হ্যাঁ, কপালে দেখো তিলক, যেটা সানগ্লাসের মাঝখান দিয়ে চলে এসছে। হ্যাঁ, লেজে দেখো সাদা মতো যে একটা রয়েছে ওপর টুকানি, প্রপার একটা মার্কিং রয়েছে।
পরিষ্কার, এর ক্ষেত্রেও মানে সবগুলোর মানে কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই, মানে পরিষ্কার একদম। যে কটা বাচ্চা রয়েছে সব কটার প্রপার মার্কিং, প্রপার মানে ফার কোয়ালিটি, বডি ওয়েটস থেকে শুরু করে ডিওয়ার্মিং সবকিছু ডান। শুধু বাচ্চাটাকে নিয়ে যাবে, গিয়ে সুস্থভাবে রাখতে হবে, ব্যাস। আচ্ছা, এর কতগুলো ডিওয়ার্মিং হয়েছে? এর ডিওয়ার্মিং হয়েছে একটা একটা ডিওয়ার্মিং একটা হয়েছে। হয়েছে, নেক্সট ডিওয়ার্মিং আবার করাতে হবে। আচ্ছা, আর বড়টারও তো কি তাই না? বড়টা দুটো হয়েছে? বড়টা দুটো হয়েছে। বড়টা দুটো হয়ে বড়টার গেছে। কিছুদিন আগেই একটা হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, আর তার আগে মোটামুটি ওই 20 দিনের মাথায় একটা হয়েছিল। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, এর মা বাবা কি লোকাল তো নিশ্চয়ই? একদম পিওর লোকাল বাচ্চা। পেট লাভ হাউস মানে যা দেখবে সব টোটাল বিডারের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসা। আচ্ছা, কেউ বাচ্চা। চাইলে তো মা বাবা একদম ইজিলি। মা বাবাকে অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, এগুলোর কি দাম রেখেছো এবার একটু বলো। দাম কত হতে পারে সমীকদা, বলো, তোমার উপরে তো আমি ছেড়ে দিচ্ছি। দেখো, সিটজু এই মুহূর্তে আমি করিনি, মানে মার্কেটে আমি অনেকদিন আমি সিটজু করিনি, তো সিটজুর দাম আগের দাম আমি বলতে পারবো, এখনকার দাম আগে 25,000 30,000 টাকা দাম ছিল। এইরকমই দাম আমি বলতে পারবো, কিন্তু এখনকার দাম আমি রিসেন্টলি মানে যে যাদের কাছে গেছি তাদের কারোর কাছে সিটজু ছিল না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না। তাও আগের দাম ওই 25-26 হাজার টাকা এটা বলতে পারি। এখন কি দাম আছে সেটা তুমি বলতে পারো। এখন দাম আছে বলতে এটা তো ফিমেল বাচ্চা। হ্যাঁ। এর যা কোয়ালিটি তুমি বুঝতেই পারছো। আচ্ছা। তোমার চ্যানেল দেখে যদি কেউ আসে, হ্যাঁ। আমি 14,000 টাকায় দিয়ে দেবো। কোনটা? এটা কে? ও, অবাক লাগছে নাকি? হ্যাঁ, আমি ভাবলে গেলাম কিছু করে। অবাক লাগছে। 14,000 টাকায় সিটজু বাচ্চা, মানে বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা, আর এই বাকিগুলো? এগুলো তো আজকের 29 দিন, হ্যাঁ। বুকিং তো স্টার্ট হয়েছে। হ্যাঁ। ভিডিও করতে করতে 2-4 দিন হবে, প্রায় 33-34 দিন। আচ্ছা। ঠিক আছে, সেক্ষেত্রে যদি হয় হ্যাঁ। মোটামুটি ওই এটার দাম হবে তোমার 12,000 টাকা। এটা আরো কম? আরো কম। 12,000 কি মেল ফিমেল? 33-34 দিনের মধ্যে নিয়ে যায়, 12,000 টাকাই হয়ে যাবে। মেল ফিমেল জানাবে? মেল ফিমেল যা নেবে। আচ্ছা, এবার এখানে কিন্তু একটা মেল দাদা আচ্ছা রয়েছে, ফিমেল এখনো বাড়িতে 3খানা। আচ্ছা টোটাল আমার কাছে রয়েছে প্রায় 4-5খানা ফিমেল। আচ্ছা। এবার যদি মেল বেরিয়ে যায়, হ্যাঁ। এই মেল যদি বেরিয়ে যায়, কেউ যদি বলে দাদা আমার একটা মেল লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমি দিতে পারবো না। লিমিটেড স্টক, তাড়াতাড়ি কল করুন, তাড়াতাড়ি বুকিং করুন। বেরিয়ে যদি যায় আর কিন্তু পাবেন না একদম এই দামে। বলেছে, একদম মানে যা আর দাম পাবে না বলে তো আমি কন্টিনিউ কিছু না কিছু চলেই চালিয়েই যাচ্ছি। খালি ব্রিড গুলো চেঞ্জ হয়ে শুধু যাচ্ছে। ব্রিড গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখো চলে এসেছে এটা লাসা অ্যাপসো। কতই নিয়ে যাচ্ছে এটার? আজকে 40 দিন। 40 দিন নিয়ে যাচ্ছে। দেখো ফার কোয়ালিটি দেখো, এর ফারটা একটু রুক্ষ আর ওটা অনেক সফট ছিল। ওহ দেখো, এরকম কিন্তু পরিষ্কার, সামনে সানগ্লাসটা রীতিমতো আছে। আচ্ছা, এ কি বাই কালার মানে দুখানা কালার? না, এক কালারের রয়েছে, আচ্ছা, গোল্ডেন কালার। এই যে ব্ল্যাক স্পটটা রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু থাকবে না, চলে যাবে। আর সামনের যে কালো ভাবটা? সামনের যে কালো ভাব বলতে এটা হালকা থাকবে, কিন্তু আস্তে আস্তে যে এই কালারটা রয়েছে ডিপ রেড কালার হয়ে যাবে। অনেকের ডিমান্ড থাকে না দাদা গোল্ডেন, একদম ডিপ রেড কালার চলে যাবে। আচ্ছা, কানের কালো কালার গুলো এত থাকবে না, একটু থাকবে। একটু থাকবে। ওকে, ঠিক আছে। তার মানে সেগুলো যদি ধরা হয় তাহলে বাই কালার হচ্ছে, কিন্তু ট্রাই কালার না। ওকে, এটা মেল না ফিমেল আছে? এটা মেল আছে। এটা মেল আছে, ওকে ঠিক আছে। কতদিন এজ বললে জানো? এর 40 দিন। কটা ডিওয়ার্মিং হয়েছে? ডিওয়ার্মিং দুটো হয়েছে। দুটো হয়ে গেছে, দুটো ওকে হয়ে গেছে। ঠিক আছে। কত দাম আছে এটা? দাম কত আর বলবো তোমাকে, তো শুধু কন্টিনিউ অফার দিয়েই যাচ্ছি। দাম কত হতে পারে লাসা বাচ্চার বলো? লাসা এই কোয়ালিটি মোটামুটি 10,000-এর নিচে তো আজ পর্যন্ত লাসা কেউ দেয়নি। 8,000 টাকা। 8,000 টাকা? 8,000 টাকা। 8,000। আর লাসা দেখবে অনেক ভিডিওতে দেখা যায় না, হ্যাঁ। লাসার মুখটা বেরিয়ে, এর মুখটা শুধু দেখো, একদম মুখটা এমনিতেই ঢুকে আছে রীতিমতো। একদম মুখটা শুধু দেখো। প্রপার লাসা আপসো দাদা, প্রপার লাসা আপসো, মানে কোনো ক্রস নয় আর কি। একদম। আমি কি বাবা ক্রস নিয়ে তো ভিডিওতে বলেই দিলাম। ক্রস যদি কেউ প্রমাণ করতে পারে, ইনস্ট্যান্ট যে বাচ্চা আমার বাড়িতে যদি নাও থাকে, ওনার কোনো চয়েস থাকতে পারে, একটা হাস্কি নেবে, আমি নিজে গিফট করবো। আচ্ছা, হ্যাঁ, ছাড়া শুধু হাস্কি গিফট না, এমনকি 50,000 টাকা ওনার হাতে ইনস্ট্যান্ট ক্যাশ দেওয়া হবে। এইটার ক্ষেত্রেও তাই? এর সেম জিনিস আমার কাছে যদি কেউ ক্রসবিট প্রমাণ করে। ও দেখো পরিষ্কার রীতিমতো। ফার্স্ট যারা ফেস প্যারেন্টস হচ্ছে তাদের ক্ষেত্রে অনেক মানে সবাই ভাবে এখান থেকে নিয়ে গিয়ে, মানে তোমার কাছ থেকে নিয়ে গিয়ে কি করবে সেটা নিয়ে খুব কনফিউজ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তুমি কি বলতে চাইবে যে কি করা উচিত আর কি করা উচিত নয়? আচ্ছা, ধরো একটা বাচ্চা নিলাম, হ্যাঁ। মানে এই বাচ্চাটা কেউ নিল, এই বাচ্চাটা নেওয়ার পর বাড়িতে নিয়ে যাওয়ার পর অনেকে কিন্তু দুমদাম করে আসবে। আচ্ছা, হ্যাঁ, একটা বাচ্চা এখান দিয়ে যেতে, ধরুন এখান থেকে 40 কিলোমিটার যাবে, হ্যাঁ। বাচ্চাটা মিনিমাম যেতে, আমার যে ভাই রয়েছে নিজস্ব কেরিয়ার বয়, হ্যাঁ। ও 2 ঘন্টা সময় লাগবে। একটা একদম। বাচ্চা কিন্তু 2 ঘন্টা মানে অনেক টাইম, একটা হ্যাঁ। জার্কিং থাকে। বাচ্চাটাকে রীতিমতো নিয়ে গিয়ে পুরোপুরি 2 থেকে 2.5 ঘন্টা রেস্ট দিতে হবে। ও খেতে চাইবে বা ছটপট করবে, ওকে কোনো কিছু খেতে দেওয়া যাবে না। আচ্ছা, কারণ খেতে দিলে সেই মুহূর্তে বমি করতে পারে, যেহেতু একটা জার্কিং। হ্যাঁ। কোনো রকম
কেউ এলো, হ্যাঁ। এসে আরে খুব সুন্দর বাচ্চা তো একটু হাতে দাও, হ্যাঁ। এই হাতে দেওয়াটা একবারেই যাবে না। বাচ্চাটাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা বাচ্চাটাকে রেস্ট দিতে হবে, তারপর অন্য কিছু। এছাড়াও হট করে কেউ আসলো, এসে দাদা বাচ্চাটা একটু দেখি, হাতে দেওয়া যাবে না, কারণ একটা বাচ্চার 3 মাস না হলে প্রপার ভ্যাকসিন কমপ্লিট কিন্তু হয় না। 3 মাস পর থেকে সেই বাচ্চাটাকে নিয়ে বাইরে যাওয়া বা মাঠে একটু ওয়াকিং করানো, সেগুলো উচিত। এটা হচ্ছে ফার্স্ট লক্ষ্য রাখতে হবে যে আমাদের মধ্যে কি জার্মস আছে সেটা কিন্তু আমরা জানি না। একদম একটা বাচ্চাকে নিয়ে এলাম, আর একজন এসে দাঁতে বা গালে বা মুখে হাত দেওয়া, এগুলো একদমই উচিত না। ওকে 3টে মাস ওকে ওর নিজের মতো করে রাখতে হবে, ফুল কেয়ার। 3 মাস পর থেকে ওর একটা ইমিউনিটি তৈরি হয়ে যায়, হ্যাঁ, তারপর কোথাও নিয়ে যাও বাচ্চাটাকে, খেলাধুলা। অবশ্যই এরা তো একটা মানুষ নিচ্ছে কিসের জন্য, একটা সন্তানের মতো করে কাছে আদর করবে, কিন্তু এদেরও বুঝতে হবে 3 মাস না হলে সেক্ষেত্রে কিন্তু করা যাবে না। একটা সন্তানকে যেরকম আমরা প্রথম 3 মাস যেরকম কেয়ারে রাখি সেরকম একেও রাখতে হবে। একদম 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 এবার দেখো চলে এসেছি আবার একটা গোল্ডেন, এইটাতেই কি অফারের কথা বলছিলে? একদম অফার। ও দেখো আবার একটা গোল্ড, আজকে মানে পাপ্পিতে অফার চলে এসেছে, এতদিন অ্যাডাল্টে দিচ্ছিলাম, আজকে পাপ্পিতে অফার চলে এসেছে। আচ্ছা এর কতদিন এজ আছে? এর এজ এই 2 মাসের কাছাকাছি, 2 মাস না, মোটামুটি ওই 50 দিন হবে। 50 দিন হবে, হ্যাঁ। ওকে ঠিক আছে। মেল না ফিমেল আছে কোটা? এটা মেল আছে। আচ্ছা কত দাম আছে এটার? দাম শুনলে তো অবাক হয়ে যাবে দাদা। আচ্ছা দাম 4900 টাকা। 4900 টাকা গোল্ডেন? 4900 টাকা গোল্ডেন। আচ্ছা কেন মানে দামটার কিছু কারণ নিশ্চয়ই আছে। আগের ভিডিওতে ছিল 10,000 টাকা, হ্যাঁ এখানে 4900 টাকা, কারণ তো আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি এই বাচ্চাটা আমি সেল করে দিয়েছিলাম আচ্ছা। আমার কাস্টমারকে। আচ্ছা কাস্টমার খুব আনন্দ সহিত নিয়ে যায়। আচ্ছা আগের যে লিটারটা আমরা আগের দেখিয়েছিলাম, লিটারটা যেটা আচ্ছা, দেখিয়েছিলাম আচ্ছা। একদম, নেওয়ার পর ওনার ফ্যামিলিতে প্রবলেম হয়, অনেকে আচ্ছা। থাকে, কিন্তু উনি গিফট করতে চেয়েছিলেন, হ্যাঁ সেক্ষেত্রে বাচ্চাটাকে কিন্তু আমার বাড়িতে দিয়ে চলে যায়। আচ্ছা এবার আর একটা ব্যাপার তুমি বলছিলে না সুদীপ দা সেলফ সার্ভিস কি আছে, হ্যাঁ উনি আমার বাড়িতে কিন্তু ফ্রি অফ কস্ট দিয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এমনকি উনি কিন্তু অন্য কাউকেও দিতে পারতো। উনি এটা দেখেছে যে যে দাদা নিয়ে গেছিলেন, এটা দেখেছে যে সুদীপদা কেমন বা সুদীপদা কিভাবে বাচ্চাটাকে রাখে, আমার বাড়িতে দিয়ে গেছে। এবার আমাকে বললো তুমি একটা ব্যবস্থা করো, একটা ভালো বাড়ি দেখে দাও। আমি কিন্তু একে ফ্রি অফ কস্ট এই কারণে দিইনি দাদা, বিনা পয়সার জিনিসের কোনো কদর হয় না। হ্যাঁ আর দেখবি- তাছাড়া আমরা তো দুটো পরপর দিলাম, অবশ্যই পয়সা দিয়েছি। দিয়েছি। এবার এছাড়াও দেখেছি অনেক জিনিস বিনা পয়সাতে না, সেই জিনিসটা মানুষ ভালো করে রাখবে না। টাকার যেভাবে একটা ভ্যালু আছে, আমি এই যে 4900 টাকা নিচ্ছি, হ্যাঁ, এর কিন্তু একটা ভ্যালু আছে যে উনি কিনে এনেছে। হ্যাঁ, এবার সেক্ষেত্রে এই বাচ্চাটা দেবো, কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়া বলতে এটা মোটামুটি যে ব্যক্তি নেবে বা যে দাদাভাই বা তোমার ভিউয়ার্স যে নেবে, হ্যাঁ, সেক্ষেত্রে তার কন্ট্যাক্ট নাম্বার আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্টে থাকতে হবে, যখন তখন আমি দেখতে চাইবো। এটাই হচ্ছে কারণ। আর মাত্র দাম 4900 টাকা, এটাই আচ্ছা। হচ্ছে কারণ। এটা মেল না ফিমেল বললে? মেল আছে, মেল আছে। ডার্ক রিচ কালার মেল। আচ্ছা কেউ যদি নিয়ে মনে করো পরবর্তীকালে স্টার্ট সার্ভিসের জন্য মানে এটাকে রাখতে চায়, তো সেটা করতেই তো পারে। সেটা অবশ্যই করা যেতে পারে, অসুবিধা নেই। সেক্ষেত্রে এ বড় হোক, হ্যাঁ হ্যাঁ, করা যেতে পারে, হ্যাঁ সেক্ষেত্রে তোমার কোনো মানে কোনো আমার এ নেই। কিন্তু একটা ব্যাপার, যে ব্যক্তি নেবে একে ভালোভাবে রাখতে হবে। হ্যাঁ। এবার অনেকে বলতে পারে দাদা আমি তো 4900 টাকায় কিনছি। আরে এরকম অনেক দাদাভাই রয়েছে যারা 4900 টাকায় গোল্ডেন রিট্রিভার কেনার জন্য মাথা খারাপ। হ্যাঁ হ্যাঁ, আমি টাকা দিয়ে কিনেছি, আমি কেন তোমাকে দেখাতে যাবো? টাকাটা গোল্ডেন রিট্রিভার 4900 টাকায়, বুঝতে পারছো, ডার্ক রিচ কালারের মেল বাচ্চা। একদম একদম পরিষ্কার। ঠিক আছে যারা যারা নিতে চাও একবার কন্ট্যাক্ট একদম করো, এক তাড়াতাড়ি পিসে কন্ট্যাক্ট করুন, এক এক পিসে পিসি এক হ্যাঁ। পিসি। ঠিক আছে, আমি বললাম কি একে কিন্তু দেওয়া যে মানে এই কারণেই দিচ্ছি, আমি কিন্তু বিনা পয়সায় দিয়েছি এর আগের বারে অনেক বাচ্চা, একে এই কারণে দিই, বিনা পয়সার জিনিসে দাদা কোনো কদর এবার দেখো থাকে না। চলে এসেছে ল্যাব, এ তো মা নিশ্চয়ই। মা, এরপর বাচ্চাগুলো দেখাবো। এর অবশ্যই। বয়স কতদিন? এর বয়স তো ওই 1.5 বছর 2 বছরের আচ্ছা কাছে এ তো বলেছিলাম আগে। এর আগের বারে আমি এরই বাচ্চাগুলো তখন ছোট অবশ্যই ছিল, অবশ্যই ছোট ছিল, এখন কি রেডি হয়ে গেছে পুরো? একদম পুরোপুরি রেডি। ও ঠিক আছে। এর তাও একবার আমি টোটাল ডিটেলসটা জেনে নিই। এ ফার্স্ট টাইম মাদার? ফার্স্ট টাইম মাদার। ফার্স্ট টাইম মাদার, দেখে নাও পরিষ্কার, এ পুরোপুরি ব্ল্যাক। আচ্ছা এর সঙ্গে যার মেটিং হয়েছে সে কি মানে চকলেট কালার ছিল, chocolate বাবা colour ছিল? চকলেট কালার। আচ্ছা আর বাচ্চাগুলো সব কিছু ব্ল্যাক হয়েছে? সব ব্ল্যাক হয়েছে আর ফন কালার ফড হয়েছে। কালার হয়েছে। অলরেডি তো আগের ভিডিও থেকে বাচ্চা বুকিং শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন আর বেশিও নেই, আচ্ছা লিমিটেড স্টক। আচ্ছা ঠিক আছে, ওকে। টোটাল কতগুলো বাচ্চা হয়েছিল? 8টা 8টা। হুম। ওকে এখন তো নিশ্চয়ই অতগুলো নেই, সব বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। ওকে কতদিন এখন এজ বাচ্চাগুলোর? এখন এজ মোটামুটি ওই 35 দিন 36 দিন 35 হবে। দিন 36 দিন। ওকে ঠিক আছে দেখে না একবার ফার কর, যদিও এর এখনো মল্টিং এ আছে, পরিষ্কার এই জাস্ট বাচ্চা ফার হয়েছে। কোয়ালিটি বাচ্চা হয়েছে কেউ বলবে? একদম গ্রোথটা শুধু দেখো। বিউটিফুল। ঠিক আছে তো এবার এর বাচ্চাগুলোকে দেখে নেওয়া অবশ্যই যাক। বাচ্চাগুলোকে দেখানো যাক।
আর এর ফুড হ্যাবিট কি আছে মোটামুটি? ফুড হ্যাবিট এখন যেহেতু মা হয়েছে সেক্ষেত্রে দিনে এখন 2 বার দেওয়া দরকার ছিল এই গরমে, হ্যাঁ। কিন্তু এখন যেহেতু ফিডিং হতো হ্যাঁ। সেক্ষেত্রে এখন 4 বার। 4 বার, ঠিক আছে, হ্যাঁ। ওকে। এখনো বাচ্চাগুলো মায়ের দুধ খাচ্ছে? না না না, এখন পুরো বন্ধ, এখন পুরো- টোটালটা এবার ড্রাই ফুড আর স্যালাকের উপরে চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আর ভ্যাকসিন সবই তো ভাই কমপ্লিট? ওগুলো তো আমি টোটাল ডিটেলসে বলে দেবো। না, এদের যে- এর তো এর ভ্যাকসিনেশন কমপ্লিট সমেত বাচ্চাগুলো চলে এসেছে। এখন ব্ল্যাক গুলো দেখাচ্ছি, এরপর ফন গুলো দেখাবো। আচ্ছা, অবশ্যই। কতদিন বয়স আছে এই বাচ্চাগুলোর? বয়স ওই 35 দিন। 35 দিন। হুম। দেখো একটু ফার কোয়ালিটি একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। কোয়ালিটি দেখো, ও বিউটিফুল কোয়ালিটি, দেখো একদম টোটালি রেডি হয়ে গেছে। ফুল 5 ফেসের মধ্যে রয়েছে, পরিষ্কার পাঁচ, একদম শর্ট টেল। শর্ট টেল। তারপর এখন ব্ল্যাক বাচ্চা খুবই রেয়ার। খুব রেয়ার দাদা, মার্কেটে ব্ল্যাক বাচ্চা নেই। দেখে নাও পরিষ্কার একদম। প্রচুর কাস্টমারের, তোমার ভিডিও দেখে প্রচুর কাস্টমারের ডিমান্ড ছিল, প্রচুর কল এসছে দাদা ব্ল্যাক ল্যাব্রাডর অ্যাভেলেবেল হয়ে গেছে। বাচ্চার কোয়ালিটি দেখো, ফটাফট বুকিং করো। আচ্ছা, লিমিটেড স্টক, যদি বেরিয়ে যায় আর কিন্তু এই দামে, ঠিক আছে, দামও তো জানো আমার কাছে দামও ধামাকা, এই দামে কিন্তু পাওয়া যাবে। এজ আরেকবার বলে দাও তুমি। 35 দিন, 35 ডে। কটা মেল আছে ব্ল্যাক, কটা মেল আছে, কটা ফিমেল? ব্ল্যাক এই মুহূর্তে আমার কাছে আর একটাই মেল, লিমিটেড স্টক। কেউ যদি এটা যদি চায়, হ্যাঁ। হ্যাঁ লিমিটেড রয়েছে, একটাই পেয়ে যাবে। এছাড়াও যদি কেউ বুকিং করে, আমি অন্য আরো লিটার আমার হয়ে আছে, সেখান দিয়ে ব্যবস্থা করে আর ফিমেল কটা আছে? ফিমেল রয়েছে 3খানা। ফিমেল রয়েছে 3খানা। আচ্ছা, ব্ল্যাক ফিমেল। ব্ল্যাক ফিমেল আছে, ফন ফিমেল আছে। আচ্ছা, ঠিক আছে। কত দাম আছে এবার বলো? দাম কত হতে পারে? ব্ল্যাকের মোটা দেখো, ফনের বলতে পারি, ফনের মোটামুটি ধরে নাও 12-15 এরকম, 12 কি 15। এবার মেল ফিমেল কোয়ালিটির অনুযায়ী, হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী। ব্ল্যাক বাচ্চা আমি দেবো 10,000 টাকায়, ল্যাব্রাডর ব্ল্যাক মেল। ও দেখো খালি, একেই তো ব্ল্যাক পাওয়া যাচ্ছে না, তার উপর আবার 10,000 টাকা। ও বিউটিফুল। থাকবে না, ভিডিও পোস্ট হওয়া মাত্রই উড়ে যাবে। আর ফিমেলটা? ফিমেল কত হতে পারে? ওই তুমি তো বললাম তো তোমাকে, মোটামুটি 12 থেকে 15 মধ্যে। এর নিচে 12 থেকে 15 মধ্যে তো, মাত্র 9,000 টাকা। 9,000 টাকায় চিন্তা করো খালি। ফেস দেখে নাও সবগুলো, আর মায়েরও ফেস একদম মা দেখে নিতে পারবে, কোনো দেখো চলে এসেছে একটা ফন কালার। এক পিসি আছে না ফন কালার? এক পিসই আছে। ও কতদিন এজ আছে এটার বলো? এজ মাত্র ওই 35 এটা দিন। মেল না ফিমেল? এটা ফিমেল আছে। আচ্ছা, এটার কি দাম আছে বলো? কত হবে ফিমেল? তোমার উপরেই ছেড়ে দিয়েছি, কত হবে বলো? ফনের মোটামুটি যা দাম দেখেছি এখনো মনে করো 10,000, মানে সব থেকে কম দেখেছি 10,000, এর থেকে নিচে আমি দেখিনি এখন। 7,000 করে। 7,000? এটা 7,000। দেখে নাও পরিষ্কার, সেই লেভেলের কোয়ালিটি, একদম পরিষ্কার বক্স হেড, একদম। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিও দেখায়, একদম পুরো প্রপার ফন কালার আছে, একদম শর্ট টেলের ওপর আছে। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার? 700382202220। ঠিক আছে, তোমার অ্যাড্রেসটা একটু আরেকবার বলে দাও। অ্যাড্রেস হচ্ছে লোকেশন বারুইপুর, জুলপিয়া কয়েলের মোড়। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? বারুইপুরে একটা জংশন, বাই ট্রেন যদি আসে সেক্ষেত্রে বারুইপুরে বজবজ আর ক্যানিং ট্রেন বাদ দিয়ে সাউথের যে কোনো ট্রেনে শিয়ালদা থেকে আসতে পারবে। বারুইপুর স্টেশনে নামলেই আমি বাকিটা গাইড করে নেব। এছাড়া বাইক কার যদি আসে, ইএম বাইপাস পাটুলি হয়ে আসতে পারবে। এছাড়া টালিগঞ্জ কবরডাঙ্গা রুট হয়ে আসতে পারবে। এছাড়া তো আমি গুগল ম্যাপ শেয়ার করে দেবো। এমনকি আমার ডেসক্রিপশন বক্সেও থাকবে। অবশ্যই। ওকে। আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু বলো? ডেলিভারি আমার তো 25 থেকে 30 কিলোমিটার অ্যাভেলেবেল। হ্যাঁ। এছাড়াও আমার মোটামুটি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। মাত্র 4,900 টাকা থেকে গোল্ডেন রেট্রিভার স্টার্ট হচ্ছে। তাছাড়াও লাসা সিরজু সবকিছু কিন্তু হোম ব্রিড। কার কিরকম লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, কোনো ডিটেলস মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।